সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। একটি ব্রেকিং নিউজ হচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তে সিলেটের কাছাকাছি সীমান্তে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের নেতা ইসাক আলী খান পান্নাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। বরাবরের মতো বিএসএফ বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই যে গুলি করা হত্যা করার অভ্যাস গড়ে তুলেছে বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে, তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে তাকে হত্যা করা হয়। বিএসএফ গুলি করে হত্যা করে। এটা সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের শিলং এরিয়া। এখানে তাকে হত্যা করে। ইসাক আলী খান পান্না ফিরোজপুরের সন্তান। তিনি 1994-95 সালে ছাত্রলীগের জনপ্রিয় সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে কাজ করেন। গত সরকারের আমলে বৃহত্তর ফিরোজপুরে তিনি বিরোধী দলের অনেক নেতাকর্মীকে অত্যাচার নির্যাতন করেছেন, জায়গা দখল করেছেন বলে এলাকার মানুষ এখন বলাবলি শুরু করেছে। শেষ পর্যন্ত তিনি স্বৈরাচারের পতনের ফলে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলের, কিন্তু শেষ যাওয়া হলো না। বিএসএফ তাকে সীমান্তেই গুলি করে হত্যা করে ফেলল। এ বিষয়ে বিএসএফের আরেকটি রিপোর্ট আছে, আপনারা শুনতে পারেন তারা কিভাবে প্রতিনিয়ত সীমান্তে মানুষকে হত্যা করে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। তারা বলছে, গেল সপ্তাহের দুটি ঘটনায় এখন রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা ভারত বাংলাদেশের মাঝে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের গণমাধ্যমের দাবি, গেল বুধবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের সময় তাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের দাবি, গবাদি পশু আটকানোর জন্য বেড়া দিচ্ছিল তারা। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। আর বিএসএফ এর তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল দেশটির শ্রমিকরা। বিষয়টি নজরে এলে বাংলাদেশের বিজেপি বাধা দেয়, তাতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। পরে ভারতীয় বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। একই সাথে সীমান্তে বিপুল পরিমাণের কাঁটাতারের বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে। এর জেরে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এর আগে 5 ভারতীয় নৌ অপারেটর বাংলাদেশের জলসীমায় ঢুকে গেলে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। তবে যথারীতি ভারতের দাবি, গঙ্গা নদীতে প্রবল স্রোতের কারণেই নাকি নৌকাগুলো অসাবধানতাবশত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছিল। বাংলাদেশ 4156 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে, যে সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অনেক বাংলাদেশির, যার কোনো বিচারই কখনো বাংলাদেশ পায়নি। 2011 সালে কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা কিশোরী ফেলানীর লাশের ছবি আলোড়ন তুলেছিল দেশ বিদেশে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে 15 বছর বয়সী ফেলানীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল কাঁটাতারের উপর। শুধু ফেলানী নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে 2014 থেকে 23 পর্যন্ত গত 9 বছরে সীমান্তে বিএসএফ এর হাতে 245 বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। এসব ব্যাপারে বরাবরই নিশ্চুপ ছিল শেখ হাসিনা সরকার, আর এই বিচারহীনতাই সীমান্ত হত্যাকে উস্কে দিয়েছে বলে মনে করছেন। শুনছিলেন রিপোর্টটি। আসলে গত 2009 সাল থেকে 2024 সালের অগাস্ট পর্যন্ত, মানে বিপ্লবোত্তর 5 অগাস্ট পর্যন্ত বিএসএফ ধারাবাহিকভাবে সীমান্তে বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। কোনো কোনো ক্ষেত্রে হত্যা করে কাঁটাতারে ফেলানির লাশ ঝুলিয়ে রেখেছে। এটা খুবই মর্মান্তিক ছিল, খুবই হৃদয় বিদারক ছিল। তো আমরা এখন বলবো যে আগের বাংলাদেশ এখন নেই। এখন বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে, টিট ফর ট্যাট
গুলির বিনিময়ে গুলি করবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন যে সীমান্তে পিঠ দেখানো যাবে না, মানে ফালাবার কোনো সুযোগ নেই। বুক চেতিয়ে আপনারা আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশের ইঞ্চি ইঞ্চি মাটির পাহারা দিবেন। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।